1947 সালে 20শে ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার ব্রিটিশ ভারতকে 1948 সালে 3রা জুনের মধ্যে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করবে, যার কারণে 1947 সালে 18ই মার্চ প্রধানমন্ত্রী অ্যাটলি তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড লুই মাউন্টব্যাটেনকে একটি চিঠি লেখেন, যেখানে পরিকল্পনা অনুযায়ী দুটি পৃথক ভাগে ব্রিটিশ ইন্ডিয়াকে ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং আঞ্চলিক রাজ্যগুলোকে ব্রিটিশ শাসনের আদেশ ও চুক্তি থেকে মুক্ত থাকার কথা উল্লেখ করেন। সেই চিঠি অনুযায়ী 1947 সালে 3রা জুন মাউন্টব্যাটেন একটি খসড়া তৈরি করে ব্রিটিশ ইন্ডিয়াকে ভাগ করার একটি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন, যেখানে জানানো হয় ব্রিটিশ ভারত ভাগ হয়ে দুটি নতুন অধিরাজ্য ভারত এবং পাকিস্তান গঠন করা হবে, যা 1947 সালের 15ই আগস্ট থেকে কার্যকর করা হবে। কিন্তু 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ এবং মাউন্টব্যাটেন ছিলেন ভারতের গভর্নর জেনারেল। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। উপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশ শাসনের কাজ চলছিল। 1947 সালে 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্যে ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 1947 সালে 4ই নভেম্বর ড্রাফটিং কমিটি সংবিধানের খসড়া তৈরি করে গণপরিষদে জমা দেন। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন সময় ধরে ভারতীয় গণপরিষদে মোট 166 বার অধিবেশন বসে ড্রাফটিং কমিটির তৈরি খসড়াকে আলোচনা করার জন্য। 1949 সালে 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় 1930 সালের 26শে জানুয়ারি মহাত্মা গান্ধীর নেতৃত্বে সমগ্র ভারতবাসী যে স্বতন্ত্রতা সংকল্প দিবস পালন করেছিল, ওই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালে 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে। 1950 সালের 24শে জানুয়ারি ভারতীয় গণপরিষদের 284 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে, একটি ইংরেজি অপরটি হিন্দিতে লেখা নথিতে স্বাক্ষর করেন। এইভাবে 1950 সালে 26শে জানুয়ারি সমগ্র ভারতবর্ষব্যাপী ভারতীয় সংবিধান কার্যকর হয়। আর এই দিন থেকেই ভারতবর্ষ প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অব ইন্ডিয়া নামে পরিচিত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় রাজধানী নিউ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে রাজপথ ধরে ইন্ডিয়া গেট পর্যন্ত কুচকাওয়াজ করেন ভারতীয় সেনাবাহিনী। এদিন রাষ্ট্রপতি ইন্ডিয়া গেটে বীর শহীদ সৈন্যদের উদ্দেশ্যে নির্মিত স্মারক অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করেন। এদিন জাতীয় সঙ্গীত সহ অন্যান্য অনুষ্ঠান, যেমন রাষ্ট্রপতির দেহরক্ষীরা ঘোড়ার পিঠে চড়ে তাদের পথপ্রদর্শন করেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছর 29শে জানুয়ারি বিজয় চকে বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের সামরিক বাহিনীর 3 প্রধান শাখা ভারতীয় স্থলসেনা, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা এই রিট্রিটে অংশ নেয়। 2025 সালে 76তম প্রজাতন্ত্র দিবসে 15টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ দিল্লির রাজপথে তাদের ট্যাবলো প্রদর্শন করবে। এবছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। প্রত্যেক ভারতবাসীর কাছে 15ই আগস্টের মতো 26শে জানুয়ারি দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ। তথ্যটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।